إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে এতদিন পরে হলেও আমাদেরকে ক্লাসে আসার উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাস পর্যন্ত আদ-দারসুস সালিস আসমায়ে মুতামাক্কিন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা আসমায়ে গায়রে মুতামাক্কিন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আসমায়ে গায়রে মুতামাক্কিন এর আরেক নাম হলো মাবনি। এর আরেক নাম কি? মাবনি। আসমায়ে গায়রে মুতামাক্কিন সম্পর্কে আমি যদি ধারণা দিতে চাই, তাহলে বলতে হবে যে এই যে আমরা এখানে দুই ধরনের শব্দ পাইতেছি, দুই ধরনের শব্দ দেখতেছি। এই যে দেখি কিছু শব্দ, এই যে দেখি কিছু শব্দ, তাই না? এই যে এখানে কিছু শব্দ আছে, এখানে কিছু, দুই পাশে দুইটা শব্দ আছে। তো আমরা যদি ধারণা পাইতে চাই যে আসলে এটা কি, এটা জানতে হইলে আমরা প্রথমে দেখব এই যে এইটুকু আর এইটুকুর মধ্যে লক্ষ্য করতে হবে। এইটুকু, 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 এই যে এখান দিয়ে লক্ষ্য করতে হবে। তো এই যে দাগ দেওয়া জিনিসগুলোর দিকে একটু তাকাই। প্রথম উদাহরণে যদি দেখি, দাখালা খালিদুন বা জাইদুন ফিল মাকতাবি, এদিকে ওই দাখলাই আছে, ফিল মাকতাবেই আছে, কিন্তু দাখলা হাউলাই, হাউলাই। আমরা জানি ফাইল সবসময় পেশ গ্রহণ করে। কি গ্রহণ করে? পেশ গ্রহণ করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে পেশ না হয়ে হয়েছে কি? পেশ না হয়ে হয়েছে জের। পেশ না হয়েছে কি? জের। তো এখানে এই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি। আবার যদি দেখি, রাআইতু জাইদান, দাখলা জাইদুন ছিল, রাআইতু জাইদান হইছে, মা জাইদিন হইছে। কিন্তু এই পাশে যদি দেখাই বা নাম্বারে, দাখলা হাউলাই, রাআইতু হাউলাই, মা হাউলাই, তিনটা জায়গায় হাউলাই রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন আমার প্রশ্ন হলো কেন পরিবর্তন হলো না? প্রশ্নের উত্তরে যেটা আসবে সেটা হলো, যখন আমিল আসার কারণেও বাক্যে যখন শব্দের আমিলের কারণে যখন পরিবর্তন হয় না, আমিলের কারণে যখন বাক্যে পরিবর্তন আসে না, তখন তাকে বলা হয় আসমায়ে গায়রে মুতামাক্কিন। আর আমিলের কারণে যখন পরিবর্তন আসে, আমিলের কারণে যখন পরিবর্তন আসে, তখন তাকে বলা হয় আসমায়ে মুতামাক্কিন। আসমায়ে কি? আসমায়ে মুতামাক্কিন। তো আমিলের কারণে যখন পরিবর্তন আসবে পরবর্তী শব্দে, তখন তাকে বলা হয় আসমায়ে মুতামাক্কিন। আর আমিলের কারণে যখন পরবর্তী শব্দে পরিবর্তন আসবে না, তখন বলা হয় আসমায়ে গায়রে মুতামাক্কিন। বুঝতে পারছেন? এখন আমরা সংজ্ঞার দিকে যাই।
সংজ্ঞায় দেখতে পাচ্ছি আসমায়ে গায়রা মুতামাক্কিন শব্দের অর্থ হলো ইরাব গ্রহণ নাকারী ইসম সমূহ। ইরাব গ্রহণ নাকারী ইসম সমূহ যেগুলো কখনো ইরাব গ্রহণ করবে না। তাহলে আমরা জানি মুআরাব এবং মাবনি নামে দুইটা শব্দ আছে। যেগুলো ইরাব গ্রহণ করে তাদেরকে বলা হয় মুআরাব, যেগুলো ইরাব গ্রহণ করবে না তাদেরকে বলা হবে মাবনি। অতএব সেই হিসেবে আসমায়ে গায়রা মুতামাক্কিনের আরেক নাম হলো মাবনি। যেসব ইসমের পূর্বে বিভিন্ন প্রকার আমেল আসলেও যেসব ইসমের পূর্বে বিভিন্ন প্রকার আমেল, এই যে আমেল, বিভিন্ন প্রকার আমেল আসলেও উহাদের শেষ অক্ষরে এরাবের কোনো পরিবর্তন আসে না। উহাদের শেষ অক্ষরে এরাবের কোনো পরিবর্তন আসে না, একই রয়েছে, কোনো পরিবর্তন আসে না। তাদেরকে বলা হয় আসমায়ে গায়রা মুতামাক্কিন। তাদেরকে বলে কি? আসমায়ে গায়রা মুতামাক্কিন। তাহলে আসমায়ে গায়রা মুতামাক্কিন কয় প্রকার? এটা আমাদের জানা জরুরি। আসমায়ে গায়রা মুতামাক্কিন অনেকগুলো আছে, তার মধ্যে এখানে 11টা প্রকার দেওয়া আছে। যেমন জমির, আসমাউল ইশারা, আসমাউল মাউসুলাত, আসমাউল শর্ত, আসমাউল ইস্তিফহাম, আসমাউল আফআল, আসমাউল যুরুফ, আসমাউল কিনায়া, আসমাউল আসওয়াত, মুরাক্কাবে বিনাই, ইসমে মাখতুম বিহি, তাহলে জমির একটু আমার সাথে মুখস্থ করো তো। জমির আসমাউল ইশারা, আসমাউল মাউসুলাত, আসমাউল শর্ত, আসমাউল ইস্তিফহাম, আসমাউল আফআল, আসমাউল যুরুফ, আসমাউল কিনায়া, আসমাউল আসওয়াত, মুরাক্কাবে বিনাই, ইসমে মাখতুম বিহি। মুখস্থ হয়েছে? জমাইর, আসমাউল ইশারা, আসমাউল মাউসুলাত, আসমাউল শর্ত, আসমাউল ইস্তিফহাম, আসমাউল আফআল, আসমাউল যুরুফ, আসমাউল কিনায়া, আসমাউল আসওয়াত, মুরাক্কাবে বিনাই, ইসমে মাখতুম বিহি। তো এই 11 প্রকার, তার মধ্যে আজকে আমরা শিখবো জমাইর। আমরা কোনটা শিখবো? জমাইরটাকে বা জমিরটাকে আমরা শিখবো। জমিরের বহুবচন হলো জমাইর। জমিরের বহুবচন কি? জমাইর। তো এই জমির সম্পর্কে আমরা জানবো, শিখবো। তো এখানে আমরা কিছু জমির জানবো। জমির এর অপর নাম হলো সর্বনাম। ইংরেজিতে জায়গায় বলা হয় প্রনাউন। ইংরেজিতে কি বলে? প্রনাউন। অর্থাৎ জমির কাকে বলে? জমির হলো ওয়া কালিমাতুন তাহুল্লু মাহাল্লাল ইসমি ওয়া যালিকা মা'নান ফি তাকরারিল ইসমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয়। সুন্দর কথা। আই এম এ স্টুডেন্ট বা রহিম ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড বয়। রহিম ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে, সে খুবই ভালো কাজ করে। এই যে রহিমের বদলে সেটা ব্যবহার করলাম, এটাই হলো জমির। এটাই কি? জমির, যাকে বাংলায় সর্বনাম, ইংরেজিতে প্রনাউন বলা হয়। তো জমির মোট 3 প্রকার। জমির প্রধানত কয় প্রকার? 3 প্রকার। জমিরে মারফু, জমিরে মানসুব, জমিরে মাজরুর। জমিরে মারফু এবং মানসুব আরো 2 প্রকার, আর জমিরে মাজরুর 1 প্রকারই। তাহলে মোট হলো 5 প্রকার। জমিরে মারফুআ মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল, আর জমিরে মাজরুরে মুত্তাসিল শুধু আছে, মুনফাসিল নাই। এখন আমরা এই জমির যে মুত্তাসিল মুনফাসিল মিলে যা আছে আমরা এখন মুখস্থ করব। জমিরে মারফুয়ে মুত্তাসিলটা আছে মূলত মাজি, ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফের মধ্যে। যেমন নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাত, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। এই যে এখানেই রয়ে গেছে। এটা মুখস্থ করলে, গর্দানটা মুখস্থ করলে এটা পাওয়া যাব। গর্দানটা মুখস্থ করলে এটা পাওয়া যাব।
তাহলে এটা গেল। তারপরে জমিরে মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল কোনটা আমরা শিখছি, না শিখে থাকলে এখন শিখবো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, আনতা আনতুমা আনতুম, আনতা আনতুমা আনতুন্না, আনা নাহনু। আবার আমার সাথে আবার বলো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতা আনতুমা আনতুন্না, আনা নাহনু। এবার জমিরে মনসুবে মুত্তাসিল, এটা পড়ার নিয়ম হলো গর্দানের সাথে। নাসরহু, নাসরহুমান, নাসরহুম, নাসরহা, নাসরহুমান, নাসরহুন্না, নাসরকা, নাসরকুমা, নাসরকুম, নাসরকি, নাসরকুমা, নাসরকুন্না, নাসরনি, নাসরনা, নাসরনি, নাসরনা। তাহলে জমিরে মনসুবে মুত্তাসিল কি কি? মূলত হলো হুয়া হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। হু হুমা হুম, হি হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এটা এভাবে দুইটাই আবার এরকমই, তো এই জন্যে আমাদের একটু গর্দনের সহিত পড়তে হবে। নাসরহু, নাসরহুমা, নাসরহুম, নাসরহা, নাসরহুমা, নাসরহুন্না, নাসরকা, নাসরকুমা, নাসরকুম, নাসরকি, নাসরকুমা, নাসরকুন্না, নাসরনি, নাসরনা। জমিরে মনসুবে মুনফাসিল, এটার হইল, গর্দানটা হইল, এটা মূলত হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, ই না। এখন এরা দুইটা একসাথে হয়ে যাবে, যার কারণে একটু পার্থক্য হইল। মুত্তাসিল কখনো, মুত্তাসিল এবং মুনফাসিল কি এটা আমাদের একটু জানা জরুরি। এই জন্য আমরা আরেকটু বেগে যাই, আগে মুত্তাসিল আর মুনফাসিল পরে আসি। জমিরে মারফুয়ে মুত্তাসিল, যে জমিরটি রফা এর স্থলে বসে, রফা এর স্থলে বসে। যে জমিরটি কার স্থলে বসবে? রফা যেখানে বসে, রফা এর স্থলে বসবে। রফা মানে কি? সাবজেক্টের স্থলে বসবে। কার স্থলে? সাবজেক্টের স্থলে বসবে। যে জমিরটি সাবজেক্টের স্থলে বসে তাকেই বলা হয় রফা। জমিরটি রফা এর স্থলে পতিত হয় এবং ফেলের সাথে যুক্ত হয়, যুক্ত থাকে। যেমন আকাল না, এখানে নাটা এটার সাথে যুক্ত, নাটা এটার সাথে কি যুক্ত, একে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। আচ্ছা, তারপরে জমিরে, তারপরে কি বলছে? জমিরে, জমিরে তারপরে আছে, দেখি আমরা, জমিরে মারফুয়ে মুনফাসিল। মারফুয়ে মুনফাসিল, যে জমিরটা রফায়ের স্থলে বসবে ঠিক, রফায়ের স্থলে বসবে ঠিক, কিন্তু আলাদাভাবে। কিভাবে? আলাদাভাবে, স্বতন্ত্রভাবে, আলাদাভাবে। যেমন হুয়া ইয়াং সরু, হুয়া ইয়াং সরু, এই যে আলাদাভাবে বসছে, হুয়া ইয়াং সরু, এখানে আলাদাভাবে বসছে। আগে ছিল একসাথে, এখানে আলাদাভাবে বসছে। এই জন্য একে মুনফাসিল বলা হয়। মুনফাসিল মানেই পৃথক, মুনফাসিল মানেই কি? পৃথক। আচ্ছা, জমিরে মানসুবে মুত্তাসিল, যে জমিরটি নসবের স্থলে বসে, যে জমিরটি কার স্থলে বসে? নসবের স্থলে বসে। কার স্থলে বসে? নসবের স্থলে। নসব মানে কি? অবজেক্ট। নসব মানে কি? অবজেক্ট। নসব মানে কি? অবজেক্ট। নসব মানে অবজেক্ট। নসব মানে অবজেক্ট। যে জমিরটি অবজেক্টের স্থলে বসে এবং ফাইল বা অন্য কোনো আমিলের সাথে সংযুক্ত থাকে, এবং ফাইল বা অন্য কোনো আমিলের সাথে কি থাকে? সংযুক্ত থাকে, তাকে বলে, এই যে যেমন ফাইল আছিল, ফেল আছিল, ফেল বা অন্য কোনো আমিলের সাথে যুক্ত থাকে। যেমন নাসর একটা ফেল, নাসর একটা কি? ফেল, এর সাথে যুক্ত আছে। তাইলে নাসর বা মাকা, মাকা এর সাথে যুক্ত থাকতে পারে। মাকা তোমার সাথে, মাকা অর্থ কি? তোমার সাথে। তো এরকম যুক্ত থাকতে পারে, ফেলের সাথে যুক্ত থাকবে অথবা আমিলের সাথে যুক্ত থাকবে। তাহলে জমিরে মানসুবে মুত্তাসিলটা ক্লিয়ার হয়েছে। জমিরে মানসুবে মুনফাসিল, যেটা অবজেক্টের স্থলে, আমরা বলতেছি যেটা অবজেক্টের স্থলে সবসময় বসবে। যে জমিরটি মাফুল হিসাবে নসবের স্থলে বসে, কি হিসাবে বসবে?
মাফুল হিসেবে অবজেক্টের স্থলে বসে এবং ফেল থেকে পৃথক থাকে। ফেল থেকে কি থাকে? পৃথক থাকে। ফেল থেকে পৃথক থাকে। যেমন দেখো, ইয়ায়া দরাবাত, দরবতা, ইয়ায়া দরবতা। এই যে ইয়ায়া আসলো, ইয়ায়া ইয়ানা ওখানে আছে। তো এই ইয়ায়া এই ফেল থেকে পৃথক ভাবে আসছে। এই ফেল থেকে কিভাবে আসছে? পৃথক। এই ফেল থেকে কি হয়েছে? পৃথক ভাবে আসছে। আইসা পৃথক ভাবে আসছে এবং মাফুল হিসেবে ব্যবহৃত হয়েছে। মাফুল হিসেবে কি হয়েছে? ব্যবহৃত হয়েছে। তারপরে জমিরে মাজরুরে মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল, যেটা সর্বদা জ্বরের স্থলে বসবে, জ্বর হরফে জ্বরের পরে বসবে বা মুদাফ এর সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হবে। মুদাফ এর সাথে সংযুক্ত হয়ে ব্যবহৃত হবে। যেমন কিতাবি আমার কিতাব, কিতাবি আমার কিতাব, মুদাফ মুদাফ ইলাইহি, এরকম। তো আমরা এখন আগে বাদ ছিল জমিরে মানসুবে মুনফাসিল, এটা ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, এই যে এটা মুখস্থ করতে হবে। ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না, ইয়াকা ইয়াকুমা ইয়াকুম, ইয়াকা ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না, ইয়ায়া ইয়ানা, ইয়ায়া ইয়া না, ইয়ায়া ইয়া না, এটা মুখস্থ করতে হবে। তারপরে জমিরে মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। এখানে দেখো এইটা এটা 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 একই, কিন্তু সেজন্য তোমার মুখস্থ করতে হবে এইভাবে মুখস্থ করতে হবে। তো জমির মাজরুরে মুত্তাসিল আমরা মুখস্থ করব। লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকুন্না, লি লানা, লি লানা। এখন এগুলা পার্থক্য করব কেমনে? এই যে তিনটা যে একই রকম, এটা পার্থক্যটা কেমনে করব, বুঝবো কেমনে? এখন আবার যাই প্রথমে। তো এটাই দেখো, এটাই লক্ষ্য করো, জমিরে মনসুবে মুত্তাসিল। এখানে কি বলছে? এখানে কি বলছে? সব মুছাই দিতেছি, দেখো একটু খেয়াল করো। হ্যাঁ, তো এখানে কি বলছে? যে যে জমিরটি নসবের স্থলে বসবে। প্রথম কথা, নসব মানে অবজেক্ট। যে জমিরটি নসবের স্থলে বসবে এবং ফেল বা অন্য কোনো আমিলের সাথে আসবে, ফেল বা অন্য কোনো আমিলের সাথে আসবে। তাহলে দেখো, নসরকা, 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 এরকম আসলো, বা মাআকা এরকম আসলো। এখন দ্বিতীয়টাই লক্ষ্য করা, জমিরে মনসুবে মুত্তাসিল। দেখো এইটা কিন্তু আলাদা আসছে। এটা কি আসছে? আলাদা আসছে। এটা কি এটার মতন একসাথে আসছে? এটা খেয়াল করো তো, এটা কি এটার মতন একসাথে আসছে? না, একসাথে আসেনি, এটা আলাদা আসছে। আর এর থেকেও বড় কথা হলো, এই জমিরটি মাফুল হিসাবে ব্যবহার হয়েছে। কি হিসাবে ব্যবহার হয়েছে? মাফুল হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে ওর থেকে কিন্তু এটা একবারেই ভিন্ন। তারপরে জমির মাজরুরে মুত্তাসিল দেখো, এটা অবশ্যই হরফে জর বা মুদাফ ইলাইহির সাথে সংযুক্ত থাকবে। এটা কার সাথে সংযুক্ত থাকবে? হরফে জর বা মুদাফ ইলাইহির সাথে সংযুক্ত থাকবে। দেখো, ইলা হইল হরফে জর, ইলা হলো কি? হরফে জর। ইলার পরে আসছে, দেখো তো, ইলার পরে আসছে, এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। দেখতে পারতেছ, কিতাবই আমার কিতাব ইজাফত হয়েছে, ইজাফত হয়েছে, তাই মুদাফ মুদাফ ইলাইহির পরে আসছে। তো এরকম ভাবে এখানে
হরফে জরের পরে আসছে, এটা মুদাফ মুদাফিলের পরে আসছে। এইভাবে আমরা বুঝতে পারবো, লক্ষ্য করব। তো তোমাদের বাড়ির কাজ হলো এগুলা বাড়ির কাজ করবা, নিজে থেকে পড়ার চেষ্টা করবা, নিজে থেকে একটু প্র্যাকটিস করবা। আশা করি ভালো ফল পাবো ইনশাল্লাহ। সকলের প্রতি দোয়া রেখে আমি দোয়া চেয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।